পৌষ পার্বণের সময় আমরা বিভিন্ন ধরনের পিঠে তৈরি করে থাকি। তাই আজ আমি 3 রকমের পিঠে তৈরি করে দেখাবো। বাবার বাড়ি এসে পিঠে খাওয়ার প্রস্তুতি চলছে, আপনারা দেখতে থাকুন। সবাই চালগুড়ি হচ্ছে, এরপরে পিঠে বানানো হবে। চাল গুঁড়ি করা হয়ে গেছে, এখন আমি চেলে নিচ্ছি। এখন আমি আর বৌদি মিলে চুষি পিঠেটা কেটে নিচ্ছি। পিঠে কাটা হয়ে গেছে। শেষের মুহূর্তে, তাই শেষের দিকটা সবাই একটু হেল্প করছিল। এই যে আমার ভাইপো, এইটুকু দিলি কেন তাই বলছে। পিঠে কাটাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে বলবেন। প্রাপ্তি তুলে দিচ্ছে পিঠেগুলো থালাতে। ও বলল যে আমি তুলি মা। বললাম ঠিক আছে। দেখুন, এক থালা পিঠে তৈরি করা হয়ে গেছে। এরপর চুষি পিঠের পায়েসটা তৈরি করব। এখন ওভেনে দুধ বসিয়ে দিয়েছি। দুধে পরিমাণ মতো চিনি, স্বাদ মতন সামান্য একটু লবণ আর নলেন গুড় দিয়েছিলাম। গুড়টা দিয়ে রেডি করে রেখেছি। আর দিয়েছিলাম 2টো এলাচ। এলাচ দুটোকে একটু ফাটিয়ে দিয়েছিলাম। বাস ওদিকে হচ্ছে ওইটা, আর এদিকে আবার পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি, তাহলে একটু মিষ্টিটা বেশি সুন্দর লাগবে, টেস্টটা ভালো আসবে। অন্যদিকে পাটিসাপটার ব্যাটারটাও তৈরি করে নিয়েছি। এটা হয়ে গেলেই পাটিসাপটা পিঠেটা করে নেব। 3 রকমের পিঠে তৈরি করছি আজকে, চুষি পিঠে, পাটিসাপটা আর সাজের পিঠে, মানে চিতই পিঠে যেটা। আপনারা দেখতে থাকুন। দেখুন পুরটা তৈরি হয়ে গেছে। ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি, তেল ব্রাশ করে নিলাম। এবার পুরটা দিয়ে দেব। দেওয়ার পর রোল করে নিচ্ছি। দেখুন কি সুন্দর পাটিসাপটা পিঠে তৈরি হয়ে গেল। অন্যদিকে আবার চলে যাব সাজের পিঠে, মানে চিতই পিঠে তৈরি করার জন্য নিয়ে নিলাম চালের গুঁড়ি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা ঠিকঠাক না দিলে কিন্তু পিঠে ফোলে না ভালো। আর উষ্ণ উষ্ণ গরম জল দেব, খুব বেশি গরম দেব না, তাহলে আবার
চালের গুঁড়িটা সেদ্ধ হয়ে গেলে, বেশি গরম দিলে চালের গুঁড়ি সেদ্ধ হয়ে যাবে, তাহলে পিঠে আবার ফুলবে না। আর একটু একটু করে জল দেবো, একটু করে মাখবো। আমার মা বলতেন যে চালের গুঁড়ি আস্তে আস্তে একটু করে জল দিবি আর ভালো করে ফেটিয়ে নিবি। এই যে আমি ফেটিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা ফেটিয়ে নেবেন, দেখবেন পিঠে খুব ভালো হবে। হয়ে গেছে, এবার আমি বানিয়ে নিচ্ছি পিঠেগুলো। চিতই পিঠে দুধে ভিজিয়ে খেতে খুবই ভালো লাগে। আবার অনেকে মাংসর সাথেও খায়, কষা মাংসের সাথে। এই যে চারিদিকে যদি একটু ফাঁকা থাকে, তাহলে একটা কাপড় দিয়ে, ভেজা কাপড় দিয়ে চারিদিকে দিয়ে দেবেন, তাহলে হাওয়াটা ঢুকবে না আর পিঠেটা ভালো হবে। এই দেখুন কত ফুটো ফুটো হয়েছে। এরকম ফুটো হলে দুধের মধ্যে দিলে ভালো ভেজে, পিঠেটা খুব নরম হয়। এই দেখুন কতটা নরম হয়েছে। এই যে রাতে কেউ খায়নি, সকালবেলা বা দাদাকে দিলাম, দাদা এই যে খাচ্ছে। দেখুন কি সুন্দর ভিজে গেছে পিঠেটা। ভাইপো ছিল কোলের মধ্যে, ভাইপো নাড়া দিচ্ছে, গায়ে পড়ে গেল একবারে। এদিকে আবার আমার মেয়ে খাচ্ছে চুষি পিঠে। এই যে আবার বলছে ভালো হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এখানে শেষ। জয় গুরু।